অনিকেতের কাণ্ড দেখে হতবাক সকলে। শ্যামলীর সঙ্গে কি করলো অনি? জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই মুহূর্তে টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করছে এই ধারাবাহিক। প্রায় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মোড় নিয়ে দর্শকের সামনে হাজির হয় কোন গোপনে মন ভেসেছে। প্রতি পর্বে থাকছে টান টান উত্তেজনা। আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন। অরুণাভ পুলিশকে জানিয়েছে মন্দার এই বাড়িতেই থাকছে। মন্দার অরুণাভকে উচিত শিক্ষা দিতে চাইলে তার মা মন্দারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায়। রোহিণী ও শ্যামলী মন্দারকে আটকানোর চেষ্টা করে, আর মন্দার তাদের কথা শুনতে নারাজ। এমনকি অনেকের চেষ্টা করলেও কাজ হয় না। ঘরের ভিতরে মন্দার ও অরুণাভ দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতেই থাকে। এমন সময় অপরাজিতা এসে সূর্যকে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে বলে, কারণ এই সমস্যা তার বাড়িতে তিনি মানতে পারছেন না, আর সব দোষ শ্যামলীর ওপর এসে পড়ছে। পুলিশকে খবর দিতে চাইলে শ্যামলী তাকে বারণ করে, কারণ মন্দার ভালো হতে চাইছে এই দেখে। তারপরে দেখা যায় বাড়ির সকলেই অস্থির হয়ে পড়ে এই ঘটনার জেরে। অরুণাভকে খুন করার হুমকি দিয়ে মন্দার দরজা খুলে চুপচাপ বেরিয়ে যায়, আর বাড়ির প্রত্যেকে অরুণাভকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অপরাজিতা পুলিশকে ফোন করতে চাইলে শ্যামলী তার কাছে বারে বারে অনুরোধ করে এরকম পদক্ষেপ না নিতে। তাই অপরাজিতার ধাক্কায় শ্যামলীর সেলাইতে খুব জোর লাগেও সে ব্যথায় ছটফট করতে থাকে। ইতিমধ্যে অনিকেত তাকে ঘরে নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দেয়। অপরাজিতা তার ভুল বুঝতে পারে। অন্যদিকে মন্দারকে রোহিণী বিয়ে করতে চাইলে মন্দার মনে মনে ভাবে সে রোহিণীর জীবন শেষ করবে না। এর মধ্যে অপরাজিতা এসে উপস্থিত হয় ও রোহিণী যে ভুল করছে তা নিয়ে অনেক কথা শুনতে থাকে। মন্দার চলে যেতে চাইলে শ্যামলী তাকে রোহিণীর দোহাই দিয়ে আটকে দেয়। মন্দার নিজেকে অপরাধী বলে শ্যামলী তাকে ভালো হওয়ার উপদেশ দেয় ও রোহিণীর জন্য থেকে যেতে বলে। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।